সকালবেলা একটু নাস্তা করার পরে যদি এক কাপ চা হয় আর বিকেলবেলা যদি এক কাপ চা হয় তাহলে আর শান্তি মিলে না। এর থেকে বেশি শান্তি মনে হয় আর কোথাও পাবো না। তো এইরকম গরমে যারা চা ছাড়েন নাই তারাই আসলে প্রকৃত লয়াল চা প্রেমী। আর যারা খুব শীতের মধ্যে খুব বেশি করে চা খায়, এই গরমে চা খাচ্ছে না, এরা আসলে সেই রকম চা প্রেমী না আমাদের মতো। আমরা যারা এরকম গরমেও চা ছাড়ি নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ইতি, সিরাজগঞ্জের মেয়ে, ঢাকা থেকে বলছি। আর প্রতিদিনের মতোই আমার যে সাংসারিক যে কাজগুলো তারই কিছুটা অংশ শেয়ার করেছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, ভালো লাগবে। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরেই চা খেয়েছি। আর চিন্তা করছিলাম এইরকম গরমের মধ্যেও যারা চা খায় তারাই আসলে চায়ের জন্য প্রকৃতভাবেই পাগল। কারণ চা ছাড়া এদের কোনোভাবেই চলে না। এই গরমে তো মানুষের চা দেখলেই গরম লাগে, কিন্তু আমরা যারা এরকম গরমেও চা খাই আসলে তাদেরকেই প্রকৃত চা প্রেমী বলা যায়। তো চা খাওয়ার পরে কিন্তু আমার বেশ এনার্জি এসেছে, আর সেই থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। আর সকালবেলা বসিনি। সকালবেলা যদি একটু আলসেমি করে দেরি করে কাজগুলো শুরু করা হয়, একটু শুয়ে বসে থাকা যায়, তাহলে কিন্তু সবগুলো কাজই খুব দেরি হয়ে যায়। এই জন্য আমি তাড়াতাড়ি করেই কাজ শুরু করে দিয়েছি। আবার রান্নাও করতে হবে। আর আমাদের এইখানে যারা আমরা মিরপুর এরিয়াতে থাকি, এদের কিন্তু আসলে গ্যাসের যে সংকট পুরো মিরপুর এরিয়াতে না। আমরা যেমন হচ্ছে সি ব্লকে থাকি, এ ব্লক বি ব্লকেই কিন্তু আবার 24 আওয়ার্স ফুল গ্যাস থাকে। তো আসলে কিছু করার নাই, সব কিছুই মানিয়ে চলতে হবে। এত বছর হলো আছে এই এরিয়াতে, তারপরেও এই গ্যাসের সমস্যাটা মনে হয় কোনো দিনও গেল না। তো দুপুরবেলা যেহেতু গ্যাস থাকে না, 9টা-10টার পরে গ্যাস চলে যায়, আর 2টা-2:30টার পরে আসে। তো সেই হিসেবেই বা সেই অনুযায়ী রুটিন মেপে চলতে হয়। কিন্তু দুপুরবেলা 10টা-11টার পরেই কিন্তু রান্নাটা হয়। রান্না বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো করলে কিন্তু খুব বেশি সুবিধা পাওয়া যায়। একদিকে রান্নাও হতে থাকে আর একদিকে কাজগুলোও শেষ হয়ে যায়। কিন্তু আমাদের আসলে এই সময়টা রান্না করা পসিবল হয় না। তারপরেও আমি একটু ভুনা তরকারি হলে করে ফেলি এর মধ্যেই। তো এই যে চুলায় কড়াইটা দিয়ে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে চুলায় কোনো গ্যাসই নাই, শুধু কড়াইটা বসিয়ে দিয়ে রেখেছি। আসলে একটু একটু করে জ্বলছে। উপরের আমি চাকতিটা সরিয়ে দিয়ে বার্নারের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর জন্য নাড়তে গেলেও কড়াইটা বারবার নড়ছে। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ করছি। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এর আগেও আমি এই কথাটা বলেছি যে প্রতিটা প্রাণী তার নিজস্ব পরিবেশে কোনো না কোনোভাবে খাপ খাইয়ে চলে। প্রাণীর এই খাপ খাইয়ে চলার নামটাকেই বলা হয় অভিযোজন। আমরা আসলে মিরপুরে এই যে সি ব্লক বা যেই এরিয়াতে গ্যাস থাকে না, সেই এরিয়াগুলোর মানুষ কিন্তু এইভাবেই অভিযোজিত হয়ে গিয়েছি, গ্যাসের সাথে এইভাবেই তাল মিলিয়ে চলছি। তো আজকে রান্না করবো একটু মুরগির মাংস আলু দিয়ে। তো শেষমেশ মশলাটা কষানোর পরে দেখছি যে না, আর কোনোভাবেই হচ্ছে না। এই অবস্থায় এই চুলায় মাংসটা রান্না করলে একদমই ভালো লাগবে না। তো কিছু করার নাই, তখন কারেন্টের চুলাটা বের করে নিলাম। অবশ্য খুব বেশি হাতে সময় থাকলে ভাত এবং ভুনা তরকারিটা অল্প কিছু সিদ্ধ, দুধ জাল দেওয়া, এগুলো কিন্তু সুন্দর মতো করা যায়, মোটামুটি সমস্যা হয় না। আমি ঘরের কাজগুলো করতে থাকি আর সেই ফাঁকে ফাঁকে দিলে দেখা যায় আমরা মা ছেলে যখন থাকি মোটামুটি হয়ে যায়। কিন্তু একজন মেহমান বা ঘরে ছেলে মানুষ থাকলে কিন্তু আর সেটা সম্ভব হয় না। তো আমি মশলাটা একটু কষতে দিলাম, আর এর মধ্যে আম বের করে নিয়ে ধুয়ে রেডি করলাম একটু। আমার শাশুড়ি পাঠিয়েছে শ্বশুরবাড়ির গাছের আমগুলো দেশি আম, কিন্তু কি সুন্দর কালার, দেখে মনে হচ্ছে এক বসাতে সবগুলো আম খেয়েই ফেলবো, এতটাই কালারফুল, এতটাই ভাল লাগছে। তো আমি ধুয়ে একটু ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হওয়ার পরে আমগুলো খাবো। আর বেশি আমগুলো নরম হয়ে গেছে, এখন কেটে কিন্তু এভাবে খেতে পারবো না। আমগুলো হচ্ছে একটু ছিদ্র করে আমরা চুষে বা হাত দিয়ে ছুলেই খেয়ে ফেলবো। তো এইদিকে আমার তরকারিটাকে যে রেখে গিয়েছিলাম মশলাটা বেশ কষিয়ে পানি টানি শুকিয়ে গেছে। এখন আমি মশলাটাকে আর একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম।
কড়াইটার কিন্তু উপরের অংশটা হাত দিয়েও ধরা যাচ্ছে, এই পরিমাণ গ্যাসের অবস্থা। তো থাক, আর একটু কষুক, যেহেতু সময় ছিল। তো শেষে দেখলাম যে না, আর পসিবল হচ্ছেই না, তখনই কারেন্টের চুলাটা নিয়ে আসলাম। তবে কারেন্টের চুলাটাতে আমি খরচের কথা চিন্তা করি না বা করতামও না, কিন্তু দেখা যায় যে রান্নাঘরে এটা রাখার বেশি স্পেস নাই, এটাকে আমি যখন ব্যবহার করছি তখন সরাই নিয়ে ব্যবহার করতে হচ্ছে, আর ডাইনিং টেবিলটার উপরে রাখতে হচ্ছে। আমার যখন রান্নাঘরের ওয়্যারিংয়ের কাজগুলো করে তখন আসলে ওইভাবে পয়েন্টটা করা হয় নাই, আমি যখন উপস্থিত ছিলাম না সেই সময়। তো এই কাজটাই আমার আসলে খুব, ওয়্যারিংয়ের কাজটাই খুব ভেজাল হয়ে গেছে, যেখানে যেই পয়েন্টটা দরকার সেখানে পাচ্ছি না। যেহেতু এটা ফার্মের মুরগি, তাই আলুটার সাথেই দিয়ে দিলাম। আর অনেকের কাছে ফার্মের মুরগিটা ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করলে বা আমি যেভাবে করি আমাদের কাছে কিন্তু বেশ দারুণ লাগে। তো আজকে এই পর্যন্তই, আমার রান্নাও মোটামুটি শেষ, কাজ অফ ক্যামেরায় সবগুলো শেষ করে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।